আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম সালাম। শালু, কেমন আছো? আমি খুব ভালো আছি মামি, আপনি কেমন আছেন? তোমাদের সাথে তো আমাদের কথা বলা নিষেধ। মা কাউরে আবার কো না, হ্যাঁ? তোমার সাথে যে আমি কথা বলছি। না না মামি, কি কোন আপনি? আমাকে পাগল নাকি? কাউরে কিচ্ছু কম না। শোনেন মামি, আপনার একটা কথা কই। এই বাড়িতে একমাত্র ভালো মানুষ হয়েছেন আপনি। আরে দূর, আমার শ্বশুর, আমার স্বামী, ওনারাও খুব ভালো মানুষ। না না, ওনারাও অবশ্যই ভালো মানুষ, কিন্তু মামি আপনি ওই জন্য একটা ফেরেশতার টুকরা। সরি। কোনো অসুবিধা নাই। আসলে আমি অনেক সাদাসিধা মানুষ তো, মনে কোনো ময়লা নাই, সেই জন্য মনে হয় তোমার ভাল লাগছে আমারে। আপনারা তো আমি দেখেই বুঝছি এই বাড়িতে একমাত্র আসল মানুষ এসেন আপনি। ঠিক কইছি না? মনটাও নরম। একটা জিনিস আমি বুঝছি, কি? এই বাড়িতে আপনি ছাড়া কোনো মায়া মানুষ নাই তো, এই কারণে এই বাড়িতে সবার দিল শক্ত। যে বাড়িতে মায়া মানুষ কম, সেই বাড়িতে পুরুষের মন হয় শক্ত। একদম আমার মনের কথা ঠিক কইছি না? তুমি আমার মনের কথাটা কেমনে বুঝলা? শালু না, সব বুঝি। এই জন্য আমি চিন্তা করছি কি জানো, আমার ছেলেটা আছে না, রোহান, ওরে আরেকটু বড় হইলে বিয়া দিয়ে দিন। হুম। আমার বোনের একটা মেয়ে আছে, খুব সুন্দর বাবারে। দেখতে, ওর সাথে আমি বিয়া ঠিক করে রাখছি মনে মনে। কিন্তু তোমার মামা একটু রাজি না। কেন? কাজিন না, কাজিনের সাথে বিয়া তো সে দেখতেই পারে না। কাজিনের সাথে কি হয়েছে? কাজিন কাজিন বিয়ে করতে কি মামা রাজি না? একদমই রাজি না। মনে করো কোনো কাজিন কাজিন বিয়াতে যদি তারে দাওয়াত দেয়, সেই দাওয়াত পর্যন্ত সে খাইতে যায় না, এইরকম। কি কোন আপনি? খুবই। সর্বন্ন। সরি। হাই হাই, পড়ছে কি দেখো তো দেখি মেয়েটা। আপনি তো সম্পর্কে আমার বিয়াই। এইটা দে কাঠায় কি করি, পরে উঠায় রাখুন। কিছু মনে করেন না বিয়াই, আমার মেয়েটা একটু চঞ্চল বেশি, কিন্তু মন কিন্তু খুব ভালো। কত গল্প করে গেল আমার সাথে, খুব লক্ষ্মী একটা মেয়ে। আপনি বলতেছেন? বিয়াই না, আপনি কেমন জানেন? কেমন? মনে হয় সিনেমার একটা পোস্টার, ওই যে পোস্টারের মধ্যে নায়িকারা থাকে, ঠিক ওই রকম। কি কন আপনি? আপনাদের বাড়িটা অনেক সুন্দর, আমার বাবার বাড়ি অনেক সুন্দর, অনেক বড়, শালুর নানার বাড়ি, কিন্তু আপনার মতো সুন্দর বিয়াইন নাই সেখানে। আমাদের বাড়িতেও তো আপনার শালুর মতো একটা প্রজাপতির মতো মেয়ে নাই, সব ছেলে। ভালো হয়েছে আপনি ঘুমায় আছেন, তাই আপনার এত কাছে আসতে পারলাম। জেগে থাকলে তো এত কাছে আসতে দিতেন না। না না, আমি জানি আমার মায়ের উপর আপনাদের অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু আমি কি করছি? আমার অপরাধটা কি? এই প্রথম আমাকে দেখলেন, একটা বার তো বুকে জড়ায় নিতে পারতেন, সেটাও নিলেন না। এই প্রথম আমাকে দেখলেন, একটা বার তো বুকে জড়ায় নিতে পারতেন।